বৃন্দাবন জঙ্গলে এক ছোট্ট টুনটুন পাখি ওর বোন টুকির সাথে বাস করত। টুনটুন আর টুকির মা বাবা অনেক আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তখন থেকে ওরা দু বোন ছোট্ট কুঠিরে একাই বাস করে। বোন, এই বোন, বললি তোর হলো? তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমার আবার জঙ্গলে গিয়ে তাড়াতাড়ি ফুল তুলতে হবে তো। তোর মনে নেই আজ কাকুলি মাসির অনেকগুলো ফুলের অর্ডার আছে? ঠিক সময়ে ফুল দিতে না পারলে কাকুলি মাসি অনেক কথা শোনাবে রে। আরে দিদি, আর বকবক করিস না তো, আমি এসে গেছি। চল এবার তাহলে ফুল তুলতে যাই। এরপর টুনটুন আর টুকি মিলে জঙ্গলে ফুল তুলতে যায়। ও মা, দিদি, দেখ দেখ, জঙ্গলে আজ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আজ আমাদের ভাগ্য অনেক ভালো রে। আজকে আমরা অনেকগুলো ফুল তুলতে পারবো। হ্যাঁ রে বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। তাহলে চল এবার তাড়াতাড়ি করে সবগুলো ফুল আমরা তুলে নেই। এরপর ওরা দু বোন এক ঝুড়ি ফুল তুলে নিয়ে কাকুলি কাকের কাছে যায় আর সবগুলো ফুল কাকুলি কাকের কাছে বিক্রি করে দেয়। আর ফুল বিক্রি করে যা টাকা পায় তা নিয়ে ওরা খুশি মনে বাসায় ফিরতে থাকে। দিদি, এই দিদি, আজ তো অনেক টাকার ফুল বিক্রি করলাম। চল না দিদি, আজ আইসক্রিম খাই। অনেক দিন থেকে আমরা আইসক্রিম খেতে ইচ্ছে করছে রে। আমায় আইসক্রিম খাওয়াবি? না না বোন, সে কি করে হয় বলতো? তোর তো ঠান্ডা লেগে যেতে পারে। এমনি তো দুদিন থেকে তোর কাশি দেখছি। না, একদম আইসক্রিম নয়। আয়, তোকে আমি চকলেট কিনে দিচ্ছি। চকলেট খেতে কত মজা লাগবে তোর। না না, আমি যখন বলেছি আমি আইসক্রিম খাবো, তার মানে আমাকে আইসক্রিম দে বলছি, না হলে আমি এখান থেকে কোথাও যাব না। আমাকে আইসক্রিম কিনে দাও না দিদি। বুঝেছি, এখন তোর জেদ আমাকে মানতেই হবে। আচ্ছা ঠিক আছে, চল, তবে বেশি খেতে পারবি না কিন্তু। ইয়ে, আইসক্রিম খাবো, কি মজা! আমার খুব মজা লাগছে দিদি। দিদি চল চল, খাবো আইসক্রিম। এরপর টুনটুন টুকিকে আইসক্রিম কিনে দেয় আর আইসক্রিম খেতে খেতে ওরা দু বোন বাড়িতে চলে যায়। এভাবে হাসি মজা খুনসুটিতে ওদের দু বোনের দিন কাটতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কি রে বোন, এত বেলা হয়েছে আর তুই এখনো খাবার খাসনি কেন বলতো? এত বেলা করে কেউ না খেয়ে থাকে? বাইরে দিদি, তুইও তো এখনো খাসনি। তোর কি সেটা মাথায় আছে নাকি বলতো? আর আমি কবে তোকে ছাড়া একা একা খেয়েছি? হ্যাঁ, হয়েছে হয়েছে, থাক এবার, আর তোকে কথা বলতে হবে না। আয় তো এবার খেয়ে নিবি, আয়। আর কখনো না খেয়ে থাকবি না, এই বলে দিলাম। শরীর খারাপ করলে তখন বুঝবি। এভাবেই ভালোবাসার মাঝে ওদের দিন কাটতে থাকে। টুনটুন টুকিকে অনেক ভালোবাসতো, নিজে না খেয়ে বোনকে খাওয়াতো। টুনটুনের যত কষ্টই হোক না কেন, টুনটুন টুকির সব ধরনের আবদারগুলো পূরণ করত। টুকিকে কখনোই বাবা মায়ের অভাব বুঝতে দিত না। দিদি, এই দিদি, তুই তো বাসায় আছিস তাই না? আমি তাহলে কুকুরদের সাথে খেলতে চলে গেলাম, কেমন? একটু পরেই চলে আসবো। আর তুইও তো খেলতে যেতে পারিস তাই না? না না বোন, আমি আজ খেলতে যাব না, তুই যা। আর শোন, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। এরপর টুকি খেলতে চলে যায় আর কিছুক্ষণ পর না খেলেই বাড়ি চলে আসে। কি রে বোন, তুই এক্ষুনি বাড়ি ফিরলি যে, খেলবি না? কি হয়েছে বল তো আমায়? তুই তো এত তাড়াতাড়ি বাড়ি ফেরার মেয়ে না। দিদি, কুহু শালু আজ কেউ আসেনি রে। সামনে তো বর্ষাকাল দেখে সবাই ওদের বাড়ি ঠিক করছে। আজ কেউ খেলবে না। আচ্ছা দিদি, আমাদেরও তো ঘরের চাল ফুটো রে। আমরা আমাদের ঘর ঠিক করব না বলতো? জানিস রে বোন, আমিও তো কিছুই বুঝতে পারছি না।
আমার কাছে তো ঘরের চাল ঠিক করার মতো কোনো টাকাই নেই রে বোন। আবার বর্ষাকালে তো তাহলে আমাদের থাকার মতো কোনো জায়গাও থাকবে না। কি যে করি এখন। আচ্ছা ঠিক আছে, তুই এত ভাবিস না তো। এখন ভাবতে ভাবতে আবার মাথার ব্যথা তুলে ফেলবি, তাই তোকে এত ভাবতে হবে না। ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তুই তো ভাবছিস, কিন্তু বৃষ্টিতে কে আমাদের আশ্রয় দিবে বলতো? তোর তো ঠান্ডা লেগে যাবে রে বোন। এভাবেই টুনটুন দিনের পর দিন ভাবতে থাকে। আর একদিন সকাল থেকে হঠাৎই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, আর টুনটুনদের ঘরেও জল পড়তে থাকে। দিদি, এই দিদি, ঘরে তো জল পড়ছে রে দিদি। আমি তো ভিজে যাচ্ছি, আমার খুব ঠান্ডা লাগছে দিদি। কাঁদিস না বোন, কাঁদিস না। আয়, তুই আমার কাছে আয়, আমি তোকে আমার ডানার নিচে নিচ্ছি। কিন্তু তাতে তো তুই ভিজে যাবি দিদি, তোর তো ঠান্ডা লাগবে না। আমি স্বার্থপর হতে পারবো না দিদি। বোন, তোর আমাকে নিয়ে ভাবতে হবে না রে বোন, তুই আমার কাছে আয়। এরপর টুনটুন টুকিকে ডানার নিচে নেয়, আর টুনটুন পুরো বৃষ্টিতে ভিজে যেতে থাকে। এমন সময় টুনটুনের চোখ পড়ে বাড়ির পাশে কচু পাতার ওপর। বোন, এই বোন, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি কচু পাতা নিয়ে আসছি। দেখি ওই কচু পাতা দিয়ে কোনো সমাধান হয় কি না। এরপর টুনটুন কিছু কচু পাতা কেটে নিয়ে এসে ওদের ঘরের ভাঙা চালের ওপরে দেয়। এতে করে জল পড়া বন্ধ হলেও ছোট ছোট গাছের ডাল টিনের চালে পড়তেই থাকে, আর কচু পাতাগুলো ছিঁড়ে যায়, আর আবার ঘরে জল পড়তে থাকে। দিদি, এই দিদি, দেখ আবার জল পড়ছে দিদি। আয়, আমরা কিছুক্ষণের জন্য কাকুলি মাসির কাছে আশ্রয় চাই। কাকুলি মাসি যদি একটু দয়া করে আমাদের আশ্রয় দেয়। এরপর ওরা দু বোন কাকলি কাকের কাছে যায়। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, বলছি আমার এই বোনটাকে একটু আশ্রয় দাও না গো মাসি। ও একদম ভিজে যাচ্ছে। তুমি আমাকে আশ্রয় না দিলেও চলবে মাসি, কিন্তু আমার বোনটাকে একটু আশ্রয় দাও না মাসি। এই, তোরা যাবি এখন এখান থেকে? বৃষ্টির দিনে একটু আয়েশ করে ঘুমাচ্ছিলাম, আর তুই এখানে এসে আমাকে বিরক্ত করছিস? ধুর বাবা, আর ভালোই লাগে না। চলে যা বলছি এখান থেকে। এসব বলে ওদের দু বোনকে কাকলি কাক তাড়িয়ে দেয়, আর ওরা দু বোন কচু পাতা মাথায় দিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। এমন সময় এক তান্ত্রিক উল্লু পেঁচার সাথে ওদের দেখা হয়। আরে, কে তোরা বলতো? এই ঝুম বৃষ্টির মাঝে তোরা দু বোন কচু পাতা মাথা দিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আহারে, তোদের বাবা মা তোদের কেন বের হতে দিয়েছে? হ্যাঁ, কি হয়েছে বলতো আমাকে? এরপর টুনটুন টুকি উল্লু পেঁচাকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সবটা শুনে উল্লু পেঁচার মনে অনেক মায়া হয়। ও, এই ব্যাপার। তবে তোদের বাড়িতে আমাকে নিয়ে চল এক্ষুনি, আমি সবটা ঠিক করে দিব। এরপর উল্লু পেঁচা ওদের বাড়িতে যায়, আর জাদু করে একটা বড় কচু পাতা নিয়ে এসে ওদের ঘরের উপরে দেয়। এই নে তোদের কচু পাতার বাড়ি। এই কচু পাতা কখনোই ছিঁড়বে না, এটা জাদুর কচু পাতা। এবার তবে আমি চলি রে। এরপর উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়, আর কচু পাতার বাড়ি পেয়ে ওরা দু বোন ভীষণ খুশি হয়, আর সেই কচু পাতার বাড়িতে সুখে শান্তিতে ওদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে বাবা মায়ের পর যদি কোনো ভালোবাসার মানুষ থাকে তা হলো বড় বোন। বোনেরা তো এমনই হয়, সব সময় নিজেদের কথা না ভেবে ছোট ভাই বোনদের কথা ভাবে, তাদের আগলে রাখে। তাই আমাদের সকলেরই উচিত আমাদের বড় বোনদের সম্মান করা। আর আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।